তো হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি বাটা মাছ। এখন বাটা মাছগুলো আমি কেটে নেব। তো চলো তোমাদের দেখায় আমি কি করে বাটা মাছগুলো কাটবো। এই যে, তো আমি মাছটা ভালোই কাটতে পারি। তো এই যে মাছগুলো কাটতে আমার খুবই ভালো লাগে। জ্যান্ত মাছ হলে একটু ভয় লাগে, এই মাছগুলো জ্যান্তই ছিল। তো আমি জ্যান্ত মাছ আমি কাটতে পারি না বলে সেই জন্য আমি এই মাছগুলো অনেকটা পরে কাটছি। তো আকাশের অবস্থা কি বলবো, আকাশ তো দেখাই যাচ্ছে না, একটুও রোদ নেই, খালি কুয়াশা খালি কুয়াশা, চারিদিক কুয়াশায় পুরো ঢেকে গেছে। ঠান্ডা ঠিক আছে, কিন্তু এত ঠান্ডা আর ভালো লাগছে না বন্ধুরা। তো কি করব তোমরাই বলো, এত ঠান্ডায় কোনো ভিডিও বানাতে পারছি না, কি যে করব। এক ফোঁটা রোদের দেখা নেই, রোদ মামা যে কবে উঠবে সেটাই অপেক্ষায় আছি। দিকে মেঘলা মেঘলাও করছে, কুয়াশা মেঘলা মেঘলা করছে, আর কিছুই ভালো লাগছে না, বাড়ি থেকেও বেরোতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো আমি ভাবলাম কি চলো একটু রান্না করা যাক। তো আমাদের গ্যাসটা যেহেতু ফুরিয়ে গেছে, সেহেতু রান্না বান্নার দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্য মা বললো উনানেই একটু রান্না টান্না করি। তো আমি বললাম ঠিক আছে করো। তো আমি মাছগুলো কেটে দিচ্ছিলাম, মাছগুলো কাটার পর ভাজাও করবো। মা দিয়ে আমি দিয়ে মাছগুলো ভাজা করে নেব। তো এই যে এক এক করে আমি মাছগুলো দেখতেই পাচ্ছ বেটে নিচ্ছি। তো তোমরা কারা কারা আমার মতো মাছ কাটতে ভালোবাসো তোমরা কমেন্টে জানাও। আমার মাছ মাংস এগুলো খুব কাটা বাছা ধোয়া খুব ভালো লাগে, জানি না কেন সবাই এর থেকে দূরে থাকে, কিন্তু আমি কাটা বাছা করতে খুব ভালোবাসি। এই যে মাছগুলো এখন আমি কচলি কচলি ধোবো, সুন্দর করে ধুয়ে নেবো মাছগুলো, যাতে এক ফোঁটাও নোংরা না থাকে মাছের। তো আমি এই যে বারবার মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম, যাতে মাছের গায়ে কোনো নোংরা টোংরা না থাকে। এই যে মাছগুলো দেখো কি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে লবণ মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব, হলুদ লবণগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। এবার এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এরপর ঢেলে নেব তেল। তো তেলটা একটু গরম হলে দিয়ে দেব এর মধ্যে মাছগুলো। এই যে এক এক করে দেখতে পাচ্ছি, এক এক করে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। এই যে দেখো, তেলটা যত ভালো গরম করবা মাছগুলো তত ভালো ভাজা হবে, আর গায়ে মানে কড়াইয়ের গায়ে লেগে যাবে না, মাছগুলো ভেঙে যাবে না, কাঁচা তেল থাকলে ভেঙে যায়। তো এই যে দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পিঠটা। এবার ওই পিঠটা ভাজা করে নিতে হবে, দুটো পিঠ দুই পিঠ ভালো করে ভাজা করে নিই। মাছগুলো ভালো করে ভাজা করে নিয়ে